আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি সৈদাবাদ। আর আজকে চলছে দ্বিতীয় দিনের মতো সিএনজি অবরোধ। ব্রাহ্মণবাড়িয়া, কসবা এবং আপনার যেই সৈদাবাদ এবং সিলেট রুটে ব্রাহ্মণবাড়িয়া থেকে চলছে আপনার সিএনজি অবরোধ। এই যে দেখেন সৈদাবাদে এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর সিএনজি থাকতো, আজকে কিন্তু সিএনজি নেই। আর আমি যদিও সকালবেলা দেখছি এখানে আন্দোলন হয়েছে, একটা ভিডিওর মাধ্যমে দেখলাম ফেসবুকে। তো আর ওই জন্য আজকে আমি আসলাম দেখার জন্য, যে দেখি যদি আন্দোলন হয় তাহলে হয়তো কথা বলবো, ভিডিও করবো। কিন্তু না, সৈদাবাদ এসে দেখলাম যে এখানে মানুষ নেই, তবে সিএনজিও নেই। আর তাই ওই জন্য আমি চললাম, দেখি যাওয়া যাক আপনার এই যে তিল্লাকপীরের দিকে। যেহেতু তিল্লাকপীর কিন্তু প্রচুর সিএনজি থাকে, ওইদিকে গিয়ে ঘুরে আসি আর দেখে আসি সিএনজি আছে কি না বা চলছে কি না। তবে হ্যাঁ, রাস্তার মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে অটো রিক্সাগুলো দেখা যাচ্ছে, সিএনজি যদিও দেখা না যায়, অটো রিক্সাগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি এখন আপনার এই যে সৈদাবাদ যে কলেজ গেটের এখানে। তো আমরা এখন যাওয়ার চেষ্টা করবো, ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার চেষ্টা করব। আপনার তিল্লাকপীরের পরে আপনার এই তন্তর, কারণ ওই জায়গাগুলোতে কিন্তু আপনার প্রচুর সিএনজি থাকে বা সিএনজি চলাচল করে। তো আসলে কি আজকে সিএনজি চলছে নাকি চলছে না দেখার জন্য আজকে আপনার 28শে জুলাই চলছে অবরোধ সিএনজির দ্বিতীয় দিন আজকে। তবে আসলে আমরা জানি না কী দাবি দেওয়া নিয়ে সিএনজি অবরোধ করছে। তবে আমরা বিভিন্ন ভিডিওতে দেখলাম যে আপনার এই পুলিশ প্রশাসন নাকি প্রতিনিয়ত তাদের গাড়িগুলো ধরে নিয়ে যায়, হ্যাঁ, সারা হয় না বা কাগজপত্র করার জন্য সুযোগ দিচ্ছে না। ওই জন্য কিছু দাবি দেওয়া নিয়ে তারা এই আন্দোলন চালাচ্ছে। তবে এই যে আমার সামনে কিন্তু একটা সিএনজি দেখা যাচ্ছে, যদিও এমনি সিএনজি বেশি একটা দেখা যায় না। এই যে দেখেন একটা সিএনজি দেখা যাচ্ছে। তবে এই রাস্তাটার মধ্যে কিন্তু আমরা যখন অন্য সময় যাইতাম তো প্রচুর সিএনজি দেখা যেত, আজকে কিন্তু নাই, সিএনজি একদম নাই। শুধু অটো রিক্সাগুলো আর আপনার বড় যে গাড়িগুলো আছে, বাস গাড়িগুলো আছে। তো চলুন দেখা যাক। এই যে সামনে আমরা চলে এসেছি তিল্লাকপীর। আর তিল্লাকপীরে কিন্তু প্রচুর জাম লেগে থাকে এখানে, যেখানে নাকি সিএনজি আপনার স্ট্যান্ডটা, এখানে প্রচুর জাম লেগে থাকে সব সময়। তো আজকে দেখি কী অবস্থা, চলুন। এই হলো তিল্লাকপীর। আর এই যে তিল্লাকপীরের একটু সামনে ব্রিজের কাছেই কিন্তু সবসময় আপনার এখানে জাম লেগে থাকে সিএনজিগুলো। তো আজকে কিন্তু আসলে দূর থেকে দেখা যাচ্ছে না, সিএনজি মনে হয় নাই। এই যে দেখেন এখানে কিন্তু সিএনজি নাই। তবে যেমন সিএনজি নাই তেমন কিন্তু এখানে যানজটও নেই। তার মানে এখন কি বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে কিন্তু সিএনজি একদম নেই। এই যে একটা সিএনজি আছে। আর অন্য অন্য সময় দেখা যায় এখানে প্রচুর সিএনজি থাকে, রাস্তাটার মধ্যে জাম লেগে থাকে, প্রায় প্রতিনিয়ত জাম লেগে থাকে। তো আসলে জানি না সিএনজি যারা নাকি চলাচল করে তাই বাইকগুলো আসলে কেন অবরোধ ডেকেছে। তো যেহেতু আমরা তিল্লাকপীরও দেখতে পারলাম না সিএনজি কিংবা যারা অবরোধ করছে অবরোধকারীদেরকে দেখলাম না। তো ওই জন্য চেষ্টা করতেছি আমরা, দেখি একটু সামনে যাব নাকি যাব না, একটু চেষ্টা আপনার এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবলাম যে আসলে দেখি সামনে যাওয়া যায় কি না। তো আসলে চিন্তা করলাম যে না, যেহেতু আমরা আসছি দেখি তন্তর পর্যন্ত যাই, গিয়ে দেখি অবরোধ যারা করছে অবরোধকারীদেরকে আমরা পাই কিনা। যদি পাই হয়তো তাদের সাথে কথা বলবো, আর না হয়তো এমনিতেই আমরা ঘুরে আসবো। তো ওই জন্য আমরা এখন চলছি আপনার এই তন্তরের দিকে। তো এখন বিষয় হয়েছে কি, দেখেন আসলে দর্শক, এই যে দেখেন আজকে কিন্তু সিএনজি নেই এই রাস্তার মধ্যে, কিন্তু এই যে রাস্তাটা দেখেন একদম ফাঁকা, একদম ফাঁকা, কোনো যানজট নেই, কোনো নেই, ঝামেলা নেই। অন্যান্য সময় কিন্তু দেখা যায় যে আমরা এই রাস্তাটা যেতে গেলে একদম প্রতিনিয়ত সিএনজির আপনার প্রায় এদিক থেকে আসা ওদিক থেকে যাওয়া সিএনজিদের প্রচুর আনাগোনা দেখা যায়। আজকে কিন্তু সিএনজি একদম নাই, নাই বললেই চলে। কারণ আমি একদম সদাবাস থেকে আমি আপনার তিল্লাকপীর এবং এই যে এখন যাচ্ছি আপনার এই তন্তরের দিকে, জাস্ট একটা সিএনজি আমি দেখলাম, আর কোনো সিএনজি দেখলাম না। তার মানে সিএনজি চলছে না, অবরোধ চলছে। কিন্তু রাস্তার মধ্যে কিন্তু কোথাও যারা অবরোধ করছে অবরোধকারীদেরকে দেখছি না। আর আমি কিন্তু ওই জন্যই যাচ্ছি যে দেখি অবরোধকারীদেরকে দেখা যায় কি না, যে হয়তো যদি তাদেরকে দেখি তাদের সাথে কথা বলবো। কারণ আমরা আজকে 2 দিন ধরে দেখছি যে ব্রাহ্মণবাড়িয়ার শহরে বিভিন্ন জায়গায় যারা নাকি সিএনজি চালায় তারা অটো রিক্সাকেও চলতে দিচ্ছে না, বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। আবার অনেকে বলতেছে যে প্রশাসন নাকি দূর থেকে তাকিয়ে দেখতেছে। তো আসলে আমরা বিভিন্ন ভিডিওতে যে জিনিসগুলো দেখলাম, আর ওই জন্য আজকে ঘর থেকে বেরিয়ে আসলাম যে দেখি আমিও এই বিষয় নিয়ে কথা বলবো, আসলে তাদের দাবি দেওয়া কী। যদিও আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম যে হয়তো তাদের দাবি দেওয়া একটাই, যে তাদের অনেক গাড়ি আছে যারা, যে গাড়িগুলো নাকি কাগজপত্র নেই, মান্থলি আপনার এই মাসে নাকি আপনার থানাগুলোতে ট্যাক্স দেওয়া হতো, ছাতা দেওয়া হতো। তো এখন হয়তো এগুলো দিচ্ছে না। আর এখন যে গাড়িগুলোর কাগজপত্র নেই সবগুলো গাড়ি এখন আটকানো হচ্ছে। আর প্রায় 170টা গাড়ির মতো নাকি কাউতলি থেকে বা কিংবা এই রোডের যে গাড়িগুলো আছে তাদেরকে 170টা গাড়ি নাকি থানায় নিয়ে গেছে ওই গাড়িগুলো ছাড়ানোর জন্য বা তাদেরকে কাগজ করতে
যেন টাইম দেওয়া হয়, টাইমের জন্য কিন্তু এই অবরোধ। তো এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি একদম কোথায়, তন্তর। তবে হ্যাঁ, তন্তরে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না, দূর থেকে মানুষও দেখা যাচ্ছে না, কিংবা অটো আর এই সিএনজিও দেখা যাচ্ছে না। কিন্তু আমি ওইদিকে আর যাচ্ছি না, কারণ দেখেন রাস্তাটার অবস্থা। কারণ আমি জানি যে তন্তরের যে সামনের রাস্তাটা প্রচুর খারাপ, মানে রাস্তার মধ্যে একদম পুষ্করিণীর মতো দেখা যায়। ওই জন্য আসলে আমি এদিকে যাচ্ছি না, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এই হলো আজকের অবস্থান। আসলে যদিও অবরোধ চলছে, অবরোধকারীদেরকে আমরা কোথাও দেখছি না, রাস্তার মধ্যে অবরোধকারী দেখছি না। তো এই হলো আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আবারও আসবো।